ব্যাপারটা আত্মসম্মানের। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি অর্জন, তাদের মতামতেরই কোনো গুরুত্ব নেই বাফুফের কাছে। সিনিয়র নারী ফুটবলারদের এমন অভিযোগে সরগরম বাফুফে ভবন। কোচ হিসেবে পিটার বাটলারকে কিছুতেই মানতে রাজি নন নারীরা। প্রয়োজনে নারী ফুটবলারদের অর্ধেকই ভবন ছাড়তেও রাজি। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। পিটার বাটলারের সঙ্গে সাবিনা মান্ডা সহ দেশের সিনিয়র নারী ফুটবলারদের সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। গেল বছর নেপালে সাফে নারী খেলোয়াড়দের মাঠে না নামানোর দ্বন্দ্বের খবর শিরোপা জেতার খুশির জোয়ারেই ঢাকা পড়ে। তবে ইংলিশ এই কোচের সঙ্গে বাফুফে 2 বছরের জন্য চুক্তি নবায়ন করায় হতাশায় ডুবেছে নারীরা। আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে। যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব। ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম, তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামায়নি, মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। এই বিষয়ে নারী উইংয়ের চেয়ারম্যান সহ সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মাধ্যমেও যখন সমাধান আসেনি, তখন প্রমিলা ফুটবলাররা তাকিয়ে আছেন বাফুফের নতুন সভাপতির দিকেই। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসুক। আমরাও সমাধান চাই। সো আমরা আসলে ফেডারেশনের দিকে তাকাই আছি, ওনারা যা বলবে আমরা মেনে নেব। সাবিনা, ঋতুপর্ণাদের সাথে ফুটবলের উঠতি তারকা সাগরিকা স্বর্ণাদের এই আন্দোলন নিশ্চয়ই দেশের ফুটবলের জন্য কোনো সুখবর নয়। শরীফ রওশন, এখন, ঢাকা।